জয় শ্রী কাল ভৈরব। মঙ্গল গ্রহ এখন গোচরে কর্কটে। কর্কটে মঙ্গলের নিচস্থ, অর্থাৎ মঙ্গলের কারকতা কর্কটে কমে যায়। এর সাথে সাথে মঙ্গল এই কর্কটে তিনটে নক্ষত্রের উপর দিয়ে নিজের গোচর করবে। এক, পুনর্বাসু, যা গুরু বৃহস্পতির নক্ষত্র। দুই, শনির নক্ষত্র পুষ্যা এবং বুধের নক্ষত্র অশ্লেষা। এই গোচরে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মঙ্গল যে কর্কটে অবস্থিত রয়েছে, এখান থেকে নবম রাশি, অর্থাৎ কর্কট থেকে নবম রাশি মিনে শনি, রাহু, বুধ, শুক্র এবং সূর্য আপাতত আছে। এবং এই যে নবমে অবস্থান করছে, এটাতে একটা ট্রাইন নিজেদের মধ্যে 9-5 রিলেশনশিপ তৈরি করছে। মঙ্গলের এই জায়গাতে অবস্থান করার দরুন কালপুরুষ কুণ্ডলী যদি ধরেন, যেখানে মেষ রাশিকে প্রথম রাশি ধরা হয়, তাহলে চতুর্থ ভাব অর্থাৎ কর্কটে মঙ্গল গোচর করছে। পজিশন অন্যান্য প্ল্যানেটারি যা রয়েছে এবং মঙ্গলের যে অবস্থান রয়েছে, সেই থেকে কয়েকটা জিনিস খুব সাবধান থাকা দরকার। প্রথম হচ্ছে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া একদম এই সময় উচিত নয়, ভুল হবেই। তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, একটা জিনিস মাথায় রাখুন, 2025 কিন্তু মঙ্গলের বছর। ফলে এই সময় মঙ্গল যখন নিচস্থ, আপনার মধ্যে ইরিটেশন আসবে, আপনার মধ্যে অ্যাগ্রেশন আসবে। আপনি অনেক কিছু না চিন্তা করে কোনো ডিসিশন নিয়ে নিতে পারেন, অনেক কিছু না চিন্তা করে কোনো অ্যাকশন নিয়ে নিতে পারেন, যেটার পরবর্তী সময়ে আপনি দেখবেন আপনার ডিসিশন ভুল হয়েছে। কিন্তু একটা অদ্ভুত স্টাবারনেস কাজ করবে, জেদ কাজ করবে, যে জেদটা আপনার ভবিষ্যতের জন্য ভালো না। জেদ জিনিসটাই ভালো না, কারণ জেদ আমাদের বোঝার ক্ষমতাকে অনেক কমিয়ে দেয়, ইগোকে বাড়িয়ে দেয়। তার সঙ্গে শর্ট টেম্পার হওয়ার প্রবণতা থাকবে, একটুতে রেগে যাওয়া, একটুতে ইরিটেশন হওয়া, একটুতে মাথা গরম করে ফেলার প্রবণতা কিন্তু এই সময় উগ্র হবে। অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, আপনি আর্গুমেন্টিভ হয়ে উঠবেন, অর্থাৎ লোকের সঙ্গে কারণে অকারণে ঝগড়া লেগে যাবে। আপনি বুঝবেন কম, বা তারও তো হচ্ছে, সেও হয়তো আপনার বক্তব্য বুঝবে কম। এবং ক্ষণিকের কুইক ডিসিশন থেকে বিরত থাকুন। স্পেশালি আপনার হোম ফ্রন্টে ঝগড়া অশান্তি অ্যাভয়েড করে চলুন। আপনারা কোনো মেজর ডিসিশন নিলে সেটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আলোচনা করে নেবেন। তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা অকারণে ঝগড়া অশান্তি শত্রুতা থেকে বিরত থাকুন। একটা ইজি অ্যাপ্রোচ রাখুন, সময়টাকে কাটতে দিন, এবং আপনি যত ইজি অ্যাপ্রোচ রাখবেন, আপনি তত বেশি সাকসেসফুলি টাইমটাকে পেরিয়ে নিয়ে যেতে পারবেন। না হলে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং একটা লেথার্জি আপনার মধ্যে কাজ করবে, যেটা ডেফিনেটলি ওই যে বলে না, মন ভালো না হলে শরীরও ভালো থাকে না, এই জিনিসটাতে ইম্প্যাক্ট করবে। সময়টাকে কাটিয়ে নিন, ঠান্ডা মাথায় কাটান, এবং এই সময় নিজেকে একটু আনন্দে ফুর্তিতে রাখুন। কারণ আজকে যেটা করবেন তার ইম্প্যাক্ট সঙ্গে সঙ্গে কিন্তু আসে না, সামনের দিনে আসবে। তাই আজকের ডিসিশন সঠিক থাকলে সামনের দিনটা আপনার ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন, ভালো রাখুন। জয় শ্রী কাল ভৈরব।